হয়ে উঠুক, এইটাই চাই। সকলকে, আমাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকে আমি ভেবেছিলাম যীশু খ্রিস্ট সম্বন্ধে বলবো, কেননা ঠাকুর যিশুর কথা, জিসাস ক্রাইস্টের কথা অনেক বলে গেছেন। বহু আমেরিকান মহিলা এসে তাকে প্রশ্ন করেছেন, আমেরিকান দাদারা এসে প্রশ্ন করেছেন যীশু খ্রিস্ট সম্বন্ধে, ঠাকুর সেগুলির উত্তর দিয়ে গেছেন এবং আলোচনা প্রসঙ্গের মধ্যে সেগুলি বিবিধভাবে লেখা আছে। সেই যিশু সম্বন্ধে আমার আজকে বলার আপনার কাছে ইচ্ছা। তার আগে একটা কথা বলিনি, এই সামনের বৃহস্পতিবারে আমাদের রথযাত্রার উৎসব আরম্ভ হবে পুরীতে, অন্যান্য জায়গায় হয়। দুটা কথা এখানে আমি বলি। পুরীর জগন্নাথ মন্দিরের যে বিরাট মন্দিরটা তৈরি হয়েছে, এবং এইটা তৈরি করেছেন অনন্ত বর্মন গাঙ্গোয়ার। ইনি এটা তৈরি করেছেন 1076 সাল থেকে আরম্ভ করে, অনেকদিন লেগেছিল। 76 সালে এটা আরম্ভ হয়, তারপর শেষ হয় অনেক পরে। এই পুরীধামের এই যে জগন্নাথ মন্দিরের আপনারা যদি যান, আপনারা দুটো জিনিস লক্ষ্য করবেন। পুরীর জগন্নাথের মন্দিরে কোনো ছায়া নাই। আমরা যখন রাত্রিবেলা জ্যোৎস্নায় হাঁটি, আমাদের ছায়া পড়ে মাটিতে। পুরীর জগন্নাথের মধ্যে আপনারা কোনো ছায়া দেখতে পারবেন না এর চারদিকে দিয়ে। আশ্চর্য ব্যাপার, জানি না কেন। আরেকটা জিনিস হচ্ছে, পুরীর সিংহদ্বারে প্রবেশ করার আগ পর্যন্ত আপনারা সমুদ্রের কলকল শব্দ, জলের শব্দ শুনতে পাবেন। যেই সিংহদ্বারের ভিতরে যাবেন তখন আর ওই শব্দটা শোনা যায় না। এগুলো কি বৈজ্ঞানিক আছে, কি যে মিরাকেল আছে এই জানি না, কিন্তু আমি বইতে পড়লাম তাই আপনাদের বললাম। পুরী জগন্নাথের মন্দিরে অনেক ইতিহাস আছে, সেসব আমি আজকে আমি বলছি না এখন। আর আমাদের এই যে ভারতবর্ষ, যেটা নাম ছিল জম্বুদ্বীপ, এই ভারতবর্ষের মধ্যে বার্মা, আফগানিস্তান, পাকিস্তান যা দেখছেন সকলেই ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কেন বলছি, রাম রাজত্বের সময়ে যখন রাম রাজা ছিলেন, শ্রী শ্রী রামচন্দ্র, তখন এই ভারতবর্ষ জম্বুদ্বীপ নামে খ্যাত ছিল। এবং ভারতবর্ষের মধ্যে সিংহল, আফগানিস্তান যা কিছু দেখেন সমস্ত কিছু এই ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের অন্তর্গত ছিল। আর যারা ভারতবর্ষে আসেন 1500 হইতে 2000 খ্রিস্টাব্দ পূর্ব থেকে, আর কুরুক্ষেত্র যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 3067 খ্রিস্টপূর্ব থেকে, অর্থাৎ প্রায় 5000 বছর আগে থেকে। এবং সেটা কুরুক্ষেত্র যুদ্ধ, সেও বইতে আছে লেখা 22শে নভেম্বর। এইটা আছে ভারতবর্ষের ইতিহাসের পট পরিবর্তনের নায়কগণ বলে একটা বই আছে মোটা, সঞ্জীব কুমার ঘোষ চৌধুরী লিখেছেন। তিনি ডবল হিস্ট্রিতে ডবল এমএ, এবং তিনি সংস্কৃত ডবল আচার্য। তিনি এই বইটা লিখে গেছেন। তার মধ্যে ভারতবর্ষের ইতিহাসের কথা এবং ভারতবর্ষের পট পরিবর্তনের জন্য যে নায়কগণ আছে তাদের কথা তিনি ভীষণভাবে বলে গেছেন। সেখানে ঠাকুরের কথা আছে, জগন্নাথ দেবের কথা আছে, অন্যান্য ভারতের ইতিহাসের কথা পূর্ণভাবে আছে। বইটা তপবন প্রকাশ্য থেকে বেরিয়েছিল। আজকে আমাকে যে বিষয় নিয়ে বলার উদ্দেশ্য, আমি তাতে আসি। এখন দেশের অবস্থার কথা যদিও ভাবছেন এটা বলবো, কিন্তু খুব ভালো লাগছে আমাদের যে হিন্দু জাতিটা, যাকে বলে আর্য জাতি, এই আর্য জাতিটার যে বেঁচে আছে, সেটি ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তোমরা বর্ণাশ্রম পালন করে চলছো, বিবাহ নীতিটা ঠিক রাখো দেখে তোমাদের বর্ণাশ্রমটা এত বছর ধরে হিন্দুর এখন হিন্দুত্ব আছে।
ইংরেজ, ফ্রান্স, আমেরিকা যেই বলেন না কেন, বিবাহ বিভ্রাট যদি হয়, বর্ণাশ্রম যদি সেখানে পরিবারিত না হয়, বিবাহ যদি ঠিক ঠিক মতো না হয়, তাহলে হাওয়াই বাজির মতো ঠাকুর বললেন ফুস করে উঠবে আর ফট করে নেমে যাবে। এ কথা ঠাকুরের বইতে লেখা আছে। যতই তারা বিজ্ঞানের উন্নতি করুক আর না করুক, ঠাট্টা বজায় আছে সমাজের মধ্যে। কিছু কিছু লোক এখনো আছেন যারা নিজেরা ঠাট বজায় করে চলছেন, যার জন্য ওদের একটা উন্নতি। কিন্তু সেই উন্নতি ও অবলিখিতে পরিণত হবে যদি ওদের মধ্যে প্রপার সুপ্রজনন এবং বিজ্ঞানসম্মত বিবাহ না হয়। আর ভারতবর্ষ যে এত হাজার হাজার বছর ধরে আর্য জাতিতে বেঁচে আছেন, তার মূলই হচ্ছে ওই বিবাহ সংস্কার, অর্থাৎ কম্পাটেবল ম্যারিজ বা বৈজ্ঞানিক সম্মত বিবাহ, যার ফলে ইস্যুগুলি ভালো হয়। এটা ঠাকুর অনুকূলচন্দ্র তার বইতে বিশেষভাবে বলে গেছেন এবং তার উপরে তিনি বর্তমান সমাজেও খুব জোর দিয়ে গেছেন। এমনকি সিআর দাসকেও বলেছেন, আপনি একটা ম্যারিজ ডিগ্রি, ম্যারিটাল রিফর্ম করেন, একটা ম্যারিজ যাতে ঠিক মতো হয়, যাতে 20-22 বছর পরে আমরা তাজা তরতাজা ছেলে পাতেন, সেই ব্যবস্থা করেন। সেই জন্য ম্যারেজ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট তিনি তাকেও করতে বলে গেছিলেন। এনিহাউ, আজ ভারতবর্ষ যেভাবে আসুক না কেন, আমাদের মূলের দিকে যেতে হবে, দেখতে হবে ঋষি প্রবর্তিত যে বিধানগুলো, এগুলো এত বিজ্ঞানসম্মত, এত রেশনাল, এত যুক্তিযুক্ত যে এগুলি আমরা যদি দেখি, পড়ি, জানি, আমরা বুঝবো আমাদের দেশ কত উন্নতি ছিল। আমাদের অধঃপতন হলো একমাত্র আমাদের দুর্বলতা, আমাদের গোড়ামি, হিন্দুদের গোড়ামি, হিন্দুদের দুর্বলতা এবং কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেছিলাম। ঠাকুর সেই জন্য সত্যনারায়ণ প্রথমেই বলেছেন আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, আমি তাতে এখন এন্টার করি যীশু খ্রিস্ট সম্বন্ধে। একটা একটা বই আছে, তার নাম হচ্ছে দি মেসেজ। শ্রী শ্রী ঠাকুর সেটা লিখেছিলেন 1937 খ্রিস্টদা। সেই মেসেজের বই লিখেছিলেন ফার্স্ট পার্ট। তারপরে আরো 8টা খণ্ড বেরিয়েছিল। সেই খণ্ডের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, তার নাম ঠাকুর নিজেই দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম এই মেসেজ বইগুলির নাম হবে কি? ঠাকুরের মেসেজ ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, ভলিউম 4, ভলিউম 5 এইভাবে দিয়ে যায়। সেকেন্ড ভলিউমের দি মেসেজ, সেকেন্ড ভলিউমের লাস্টে একটা বাণী আছে। সেই বাণীটা বড় চমৎকার, বড় রেশনাল, বড় মানে সমস্ত ওয়ার্ল্ডের পক্ষে ওই বাণীটা প্রযোজ্য। এবং সেই বাণী যদি আমরা পালন করে চলি, আমাদের মধ্যে ভেদাভেদ আসতে পারে না। সেই বাণীটার নাম হচ্ছে বাউ, ফলো অ্যান্ড বি কালার্ড। লাস্ট বাণীটা, দি মেসেজ সেকেন্ড পার্ট, লাস্ট বাণীটা, তাতে ঠাকুর একটা কথা বলে গেছেন। সেই কথাটা বলার জন্য আমি এতখানি কথা বললাম আপনাদের। তাতে একটা কথা আছে, দি প্রফেটস আর অল সেম এন্ড সিমিলার। দি প্রফেটস আর অল সেম এন্ড সিমিলার। পয়গম্বর বা নবীরা বা তথাগতরা যাকে বলি আমরা, যেমন বুদ্ধদেব, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, হযরত রসুল, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্যদেব, এরা সমস্তই দে আর অল সেম এন্ড সিমিলার। ঠাকুরকে আমি জিজ্ঞাসা করছিলাম, ঠাকুর প্রফেসর অল সেম এন্ড সিমিলার মানিটা কি বলে রামে? তখন ঠাকুর একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? সিমিলার উইথ সেমনেস, দে আর সিমিলার উইথ সেমনেস। মানিটা কি আমি অতখানি বুঝতে পারিনি, এখনো বুঝছি কিনা তাও বলি না। তবে তারা বলেন তারা সকলেই বৈশিষ্ট্যবালী অপূর্বমান, যেমন যেমন দরকার তেমন তেমন ভাবে তারা পরিপূরণ করেন, যুগোপযোগী তারা। কখনো তীর্ধনুক ধরতে হয়, কখনো তরোয়াল ধরতে হয়, কখনো প্রেম নিয়ে আসতে হয়, কখনো কীর্তন করতে হয়। যেমন যেমন যেই যুগে যেমন প্রয়োজন সেইভাবে তারা অবতরণ করেন, তারা আসেন। দে আর অল সেম এন্ড সিমিলার, এই কথার মধ্যে আসে। এবং আরেকটি কথা আছে এর সাথে, তাদের একজনকে যদি তুমি অবমাননা করো তাহলে সকলকে অবমাননা করা হয়। ঠাকুর কাছে একজন মুসলমান আসে, ঠাকুর বলতেন তুমি আরো ডিপলি মুসলিম হও,
একজন খ্রিস্টান বললেন তুমি আরো ডিপলি মুসলিম হও, একথা ঠাকুর নিজেই বলে গেছেন আলোচনা প্রসঙ্গের মধ্যে। এই জিসাস ক্রাইস্ট সম্বন্ধে বলতে গেলে আমি কলকাতায় এলেন পার্ক বলে একটা পার্ক আছে, সেই পার্কে যিশুর যেদিন জন্মদিন অর্থাৎ 25 ডিসেম্বর, আজ থেকে প্রায় 2026 বছর আগে, 25 বছর আগে যিশুর জন্ম হয়েছিল 25 ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে বলে। সেই ক্রিসমাস ডে থেকেই খ্রিস্টাব্দটা চলে আসছে। এলেন পার্কে যিশু কেমন করে জন্মগ্রহণ করলেন বেথলেহেমে, একটা গামলার মধ্যে যিশুকে কেমন করে একটা ছেঁড়া কাটা